আজ আমাদের গন্তব্য জংরি থেকে থাংসিং। গত কয়েকদিনের অনেকটা চড়াই পথ পেরোনোর পর আজ বেশ কিছুটা ডাউনে নামার পালা। রাস্তাটা ছিল অপূর্ব সুন্দর। আজ সেই গল্পই শোনাবো তোমাদের। হ্যালো বন্ধুরা, অ্যান্ড ওয়েলকাম টু ট্রাভেল অ্যাক্রস। তো চলো শুরু করা যাক আজকের গল্প। আমাদের জংরি হয়ে গেছে। আজকের আমরা যাব থাংসিংয়ের দিকে। কোকচুরাং হয়ে আমরা যাব, 10 কিলোমিটার রাস্তা আছে। এসে আমরা এই যে জংরিতে এসে পৌঁছেছিলাম। এখানে ছিলাম কালকে, প্রচণ্ড ঠান্ডা ছিল, প্রচণ্ড। আর আজকে আমরা যেটা অ্যাচিভ করতে পেরেছি, মানে সত্যি একটা অ্যাচিভমেন্টই বলবো। যা দেখে এসছি এটা সত্যি মানে জন্মান্তরেও ভুলিবার নয়। ব্রেকফাস্ট করে এখন রওনা হচ্ছি থাংসিংয়ের দিকে। তো থাংসিং আজকে অনেকটাই রাস্তা। একদিকে আমাদের টিম হেল্পাররা মালপত্র গোছাতে ব্যস্ত, অন্যদিকে আমরা শুরু করলাম আজকের 5ম দিনের এই ট্রেক। আজ 13,500 ফিট থেকে কিছুটা নিচে নামতে হবে। মাউন্ট প্যান্ডিমের পাদদেশে প্রায় 12,900 ফিটে অবস্থিত বিস্তৃত এই থাংসিং ভ্যালি। নানা রকম পাহাড়ি ফুল আর পুরো পথ উজ্জ্বল লাল রঙা মাউন্টেন ফ্লিসে পরিপূর্ণ। রোজই এই ট্রেক রুট তার নতুন নতুন রূপ নিয়ে আমাদের সামনে হাজির হলো। জংরি থেকে থাংসিং যাওয়ার শুরুতে বেশ খানিকটা খাড়া চড়াই পেরোতে হয়। আবারও প্রায় জংরি টপের উচ্চতার কাছাকাছি পৌঁছেই শুরু হলো প্রায় সমতল বিস্তীর্ণ ভ্যালির এই পথ। আমাদের দুর্ভাগ্য যে চারপাশ কুয়াশা ও মেঘে ঢাকা ছিল, না হলে মাউন্ট প্যান্ডিম সহ বাদবাকি রেঞ্জগুলোর এই জায়গা থেকে সম্পূর্ণ ভিউ পাওয়ারই কথা ছিল। কত রকমের যে পাহাড়ি ফুল দেখেছি আমি, ছোট বড় মিলিয়ে তা বলার নয়। মাঝে মাঝে মেঘ সরে যাওয়ায় প্যান্ডিমের উঁকিঝুঁকি প্রত্যক্ষ করলাম। এই যে এখানে আছে মাউন্ট প্যান্ডিম, আর এখানে আছে কাঞ্চনজঙ্ঘা। কোনোটাই দেখা যাচ্ছে না। কিন্তু দেখো এই যে নদীগুলো যে আমরা বলি বরফ গলা জলে পুষ্ট নদী, এই যে গ্লেসিয়ার থেকে সব মেল্ট করে এই যে স্ট্রিম আকারে সব ঝরে আসছে। কয়েকদিনের ক্রমাগত চড়াই ট্রেকিং পথের পর আজকের এই পথের চ্যালেঞ্জ কিছু কম মনে হলো। তবে আগেই বলেছি, বৈচিত্র্যে ভরা এই ট্রেক রুট। আসল চ্যালেঞ্জ যে তখনও বাকি তা কিছু পরেই টের পেলাম। থাংসিং যাওয়ার এতক্ষণের এই পথ হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল এ যেন পৃথিবীর বাইরে অন্য এক জগৎ। মাত্র 4 দিনেই মনে হচ্ছিল কত কাল ধরে আছি এই পাহাড়েই। শহরের কোলাহল থেকে বহু দূরে এই পরিবেশ এতটাই মোহময়। থাংসিংয়ের রাস্তাটা কিন্তু বেশ সুন্দর রাস্তা, বিউটিফুল জার্নি। এরকম ব্লকসের উপর দিয়ে ছোট্ট ছোট্ট স্ট্রিমগুলোকে ক্রস করে আমরা কিন্তু এগিয়ে চলেছি থাংসিংয়ের দিকে। খুব সুন্দর কুলুকুলু আওয়াজের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আর কি বলবো, খুব সুন্দর আজকের ট্রেলটা। ভ্যালি পড়েছে মাঝখানে অনেকটা, প্রথম দিকে কিছুটা চড়াই ছিল, তারপরে অনেকটা রাস্তা ভ্যালি পড়েছে। আর চারিদিক কুয়াশায় ঢেকে যাচ্ছে, তো ফগি ওয়েদারের দিয়ে হাঁটতে একটু ঠান্ডা তো খুবই লাগছে ঠিকই, কিন্তু দারুণ লাগছে।
ছোট বড় বোল্ডারে পা ফেলে একটু একটু করে এগোতে ভারী মজা লাগছিল। এই শান্ত স্তব্ধ পরিবেশে বহমান জলের শব্দগুলোকে মোবাইলে ভিডিও করে রাখতে ভুলিনি। শহরে যখন ফিরতেই হবে তখন আমার কাছে এই ধ্বনিগুলোই হবে সারা জীবনের সম্পদ। এবারে এক ঢাল বরাবর নদীটা পেরোতে কিছু সাবধানতা মেনে এগোতে হলো। বোল্ডারগুলো বেশ পিচ্ছিল, পা ফসকালেই স্লিপ করে পড়ে যাওয়ার আশঙ্কা। অন্য দিনের মতো আবারও আমাদের টিম অনেক পরে পথ চলা শুরু করে মাঝপথেই আমাদের ধরে ফেলল এবং এগিয়েও গেল। চারদিকে দেখছো রডোডেন্ড্রনের জঙ্গল, মানে এই জঙ্গল আর কি বলবো, ঘন, পুরো ঘন জঙ্গল। এটা মানে 2 দিন 3 দিন পুরো টানা জঙ্গলের মধ্যে আমরা জাস্ট মানে ইমাজিন করে করেই হাঁটছি যে কত সুন্দর লাগে। এই দূর থেকে দেখতে পেলাম প্রেকচুকে। জানতাম আজ এই নদীর উপর একটি ব্রিজ পেরোতে হবে, তাই নদী দেখে ভাবলাম আর হয়তো আধ ঘন্টাতেই পৌঁছে যাব ওইখানে। তারপর ব্রিজ পেরোলেই থাংসিং। কিন্তু নদী পর্যন্ত এই পথ সে কি ভয়ঙ্কর সেটা ধীরে ধীরে বুঝলাম। শুরু হলো আজকের পথের অত্যন্ত কঠিন চ্যালেঞ্জ। এই রডোডেন্ড্রনের জঙ্গল দিয়ে বাবা প্রায় লাস্ট 2 ঘন্টা ধরে আমরা নামছি, এখনো শেষই হচ্ছে না, আরও নিচের দিকে আছে। পুরো পথটা আলগা নুড়ি পাথরে ভরা, দুপাশে রডোডেন্ড্রনের ঘন জঙ্গল, মাঝে মাঝেই পা ফসকে যাচ্ছে, হাতে ও পায়ে প্রচণ্ড চাপ পড়ছে। একটানা নিচের দিকে তাকিয়ে ঘাড়ও ব্যথা হয়ে যাচ্ছে। সবটা মিলিয়ে এই ঢাল নামতে নামতে আমি মানসিকভাবে বেশ ভেঙে পড়েছিলাম। বাঁ দিক চেপে চলো।
আধ ঘন্টার পথ ভেবে প্রায় 2 ঘন্টা পর পৌঁছলাম কোকচুরাং। অনেকটা কঠিন একটা ট্রেকিং সম্পন্ন করে আমরা এসে পৌঁছেছি কোকচুরাঙে। ভয়ঙ্কর ডিফিকাল্ট ছিল এই রাস্তাটা, বাপরে বাপ, এতটা খাড়াই ছিল এই ট্রেলটা। তোমরা যারা আসবে একটুখানি এই ট্রেলটা একটুখানি সাবধানে নেব, কারণ এই ট্রেলটা সত্যি খুব কঠিন। এই কারণেই দেখেছিলাম যে কেন এই জায়গাটা এরকম লাল ছিল। 2 ঘন্টা গেলেই সামনে পড়বে থাংসিং। ভয়ঙ্কর ওই ডাউনের পথ পেরিয়ে এসে একটু রেস্ট নিয়ে আবার এগোনো শুরু হলো আমাদের। জলটা জাস্ট একদম ক্রিস্টাল ক্লিয়ার জল। এটা হচ্ছে প্রেকচু নদীর আপার কোর্সে আছে, একদম প্রচণ্ড খরস্রোতা নদী। কোকচুরাঙের পর আবার এলো এক অন্য ল্যান্ডস্কেপ, প্রেকচু নদীর আসল রূপ। পাহাড় থেকে বয়ে আসা নদীর খরস্রোতা রূপ। অজস্র বড় বড় বোল্ডারে ভরা এই রাস্তা। এই পাহাড় যে আমাদের জন্য আর কি কি রূপ নিয়ে দাঁড়িয়ে রয়েছে তা যত দেখছি ততই বিস্ময়ে মন ভরে যাচ্ছে। সাবধানে, আস্তে। হ্যাঁ, ফাইনালি অনেকটা রাস্তা, কষ্টকর রাস্তা পেরিয়ে এসে কোকচুরাঙের পরে বেশ বোল্ডারের উপর দিয়ে নদী পার করে করে এসে এসে এই যে প্রেকচু নদীর আসল রূপ, উচ্চ পার্বত্য অঞ্চলের নদী যা অ্যাকচুয়াল রূপ হয় সেই রূপটাই আমরা এখানে দেখতে পাচ্ছি। কি প্রচণ্ড ফোর্স, আর একদম পরিষ্কার মানে নীল জল, তার সাথে ফেনা হয়ে যাচ্ছে সাদা, অপূর্ব অপূর্ব লাগছে। ওই ব্রিজটা আমরা ক্রস করব, ব্রিজটা ক্রস করে আরও কিছু বোল্ডার পেরিয়ে আমরা ওপারের পাহাড়ে যাব। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে থাংসিং। তো চলো ব্রিজটা পার করি।
এবারে পেরোতে হলো এই পথের শেষ ব্রিজ। এরপর আবার শুরু হলো চড়াইয়ের পথ। নানা রকম গাছপালায় ভরা, অথচ রুক্ষ প্রকৃতির এই রূপ আবার অন্যরকম। আজ অনেকক্ষণ ধরে হাঁটছি, এখনো পর্যন্ত টেন্ট এসে মানে টেন্টের কাছে আমরা গিয়ে পৌঁছতে পারিনি। আজকে আমরা এরকম রিভার সাইড ক্যাম্পেইন করব। এত বোল্ডার পেরিয়েছি আজকে, পল্লবীর খুব কষ্ট হয়েছে। সবচেয়ে বেশি বোল্ডার পেরোতে হলো আজ। সামনের ঘন মেঘে ঢাকা পরিবেশ, আর দুপাশে বিশাল বিশাল বোল্ডারে ঢাকা পাহাড়। এবারে শরীরে কিছু ক্লান্তি আসতে লাগলো। শুনলাম 2019 সালের ফ্ল্যাশ ফ্লাডের ফলে এই এত বোল্ডার এসে পড়েছে এভাবে। এখানে পৌঁছেও অত্যন্ত ঝুঁকিপূর্ণ, একেবারে নদীর উপর দিয়ে একটা বোল্ডার ক্রসিং পেরোতে হলো। সত্যি গোয়েচেলা ট্রেক কিন্তু বেশ কঠিন ট্রেক। সকালবেলা আমরা বেরিয়েছিলাম জংরি টপ থেকে, ফিরে এসে আমরা বেরোলাম 9টার সময়। এখন বাজে 3:30, একটু বেশি হয়েছে। এখনও অবধি পৌঁছাতে পারিনি আমরা থাংসিং পর্যন্ত। আর থাংসিংয়ের যে জায়গাটা এরকম নদীর পাশে, আর পুরো রাস্তাটা পুরো বোল্ডারের রাস্তা না, এটা পুরো বোল্ডারের উপর দিয়ে হেঁটে হেঁটে যেতে হচ্ছে। পারবে একটু মনের সাহস নিয়ে যারা তোমরা আসবে চলে আসো। তবে ট্রেকিংটা কিন্তু বেশ কঠিন ট্রেকিং, একটু মেন্টালি একটুখানি প্রিপারেশান নিয়েই আমি আসতে বলবো। গাইড সানচামান ও বাকি সকলের সহযোগিতায় অবশেষে কঠিন জায়গাগুলি পেরিয়ে পৌঁছলাম থাংসিং। ঘড়িতে তখন প্রায় 5টা। ফাইনালি আমরা এসে পৌঁছেছি থাংসিনে। এই যে এখানেও এরকম একটা হাট রয়েছে, টেকার হাট। তবে জায়গাটাতে আসাটা কিন্তু খুব কঠিন, কিন্তু বিউটিফুল। যারা তোমাদের প্যাশন আছে অবশ্যই আসো। একটু কষ্ট তো হবেই, ভালো জিনিস দেখতে গেলে একটু কষ্ট করতে হবে, বাট হ্যাঁ, হয়ে যাবে। গরম গরম আদা চা দিয়ে স্বাগত জানালো আমাদের টিম। আজ প্রায় 8 ঘন্টা চলার সব ক্লান্তি ভুলে থাংসিং ভ্যালির বিস্তৃত রূপের স্বাদ নিতে থাকলাম আমরা। हाँ हाँ ठीक है, ले लेगा। उफ, इसमें जान आ गया। উফ, এরকম একটা জায়গায় মুড়ি চপ স্যুপ, আমরা সবাই চুপ। 12,900 ফিট উচ্চতায় ঠান্ডা কেমন তার আমেজ নিতে আমাদের টিম ভাইদের সাথে কিছু মুহূর্ত কাটিয়ে নিচ্ছিলাম আমরা। ठंडा नहीं लग रहा है हाथ में? आपका याक कहाँ है? ओ पूरा रात उधर ही रहेगा याक? ठंडा नहीं लग रहा है हाथ में? बाप रे बाप। মেঘে ঢাকা এই দিন শেষ করে ও 7টার মধ্যে ডিনার সেরে শুয়ে পড়লাম তাড়াতাড়ি। মাউন্ট প্যান্ডিম ও কাঞ্চনজঙ্ঘার কত কাছে আছি সেই রূপ দেখার ভোরের অপেক্ষা নিয়ে
শেষ হলো আজকের দিন। ভিডিওটা কেমন লাগলো তা কমেন্টে জানিও। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে, টাটা।